যারা ইউটিউবে ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন অবশ্যই তাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হয় এবং অন্য কোথাও থেকে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন অবশ্যই কপিরাইট আসবে। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে ভাবতে হবে না, এআই দিয়ে চাইলে আপনাদের মনের মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে আপনারা ব্যবহার করতে পারবেন, তাতে কোনো কপিরাইট আসবে না। এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাব জিমিনি অ্যাপ্লিকেশনে। যাদের ফোনে জিমিনি নাই তারা জিমিনিটা অবশ্যই ইনস্টল করে নেবেন। জিমিনিতে আসার পর এখানে কিন্তু নতুন অপশন চালু হয়েছে, ক্রিয়েট মিউজিক। নিচ থেকে ক্লিক দিয়ে আমি জিমিনিকে লিখে দেবো আমি একটি ইসলামিক ডকুমেন্টারি তৈরি করব। এই জন্য শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ড একটা ইসলামিক মিউজিক দরকার, তুমি একটা মিউজিক তৈরি করে দাও। সেন্ড করে দেবো। সেন্ড করার পর এখানে একটু অপেক্ষা করবো, অপেক্ষা করার পরই দেখা যাবে আমাকে একটা মিউজিক তৈরি করে দিচ্ছে, ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো যদি আমি ক্লিক দিই, ক্লিক করলে শোনা যাবে। এখন এখানে দেখা যায় এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা হচ্ছে 30 সেকেন্ডের। এখন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার হবে 5 মিনিট অথবা 1 মিনিট 2 মিনিটের। সেক্ষেত্রে আমি আবার পুনরায় জিমিনিকে এখানে লিখে দেবো যে পরের অংশ তৈরি করে দাও, সেন্ড করে দেবো। এখানে একটু লোড নিবে, পুনরায় পরের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তৈরি করে দেবে, মানে ওইটার পরের অংশ তৈরি থাকবে। এখন দেখা যায় এখানে 2টা মিলিয়ে 60 সেকেন্ড তৈরি হবে। তো পুনরায় আমার আরও বেশি দরকার, সেক্ষেত্রে আমি এখানে জিমিনিকে আবার লিখে দেবো পরের অংশ দরকার আমার, সেন্ড করে দেবো। সেন্ড করার পর আবার পুনরায় আমাকে কিন্তু পরের অংশ তৈরি করে দেবে। তো আপনাদের এখানে যত দরকার তত আপনারা তৈরি করে নেবেন। তো আমার এই 3টেই দেখা যায় আমার প্রায় 1 মিনিট ওভার, আমার 1 মিনিটের দরকার ছিল। তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে গেলাম 3টা মিলে। এখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি কপিরাইট মুক্ত সেটা আমি যাচাই করব। তো কপিরাইট চেক করার আগে প্রথমে আমি এই মিউজিকগুলো ডাউনলোড করে নেব। সেক্ষেত্রে মিউজিকটার উপরে ক্লিক দেবো, উপরে যে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক দেবো। নিচে কিন্তু আমাদের 2টি অপশন দিয়েছে, আমরা চাইলে এখান থেকে MP3 আকারেও ডাউনলোড করতে পারি এবং ভিডিও আকারেও ডাউনলোড করতে পারি। তো আমি ভিডিও আকারে ডাউনলোড করব। তো ভিডিও ফাইলের উপর ক্লিক দেবো, সাথে ডাউনলোড হয়ে যাবে। এগুলো আমাদের এডিট করতে হবে, এডিটের সুবিধার্থে। তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে গেলাম। তো এখন আমরা কপিরাইট যাচাই করব এই মিউজিকগুলো ব্যবহার করলে আমাদের কপিরাইট আসবে কিনা। সেক্ষেত্রে পুনরায় আমি জিমিনিকে লিখে দেবো আচ্ছা এই যে প্রত্যেকটা মিউজিক দিয়েছো তুমি তৈরি করে, এগুলো কি কপিরাইট ফ্রি, আমি কি ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবো? সেন্ড করে দেবো। সেন্ড করার পরই দেখুন আমাকে লিখে দিচ্ছে হ্যাঁ এটা আমি ব্যবহার করতে পারবো। প্রথমত এখানে লিখে দিচ্ছে যেহেতু এটা এআই দিয়ে তৈরি করা এই জন্য কোনো লাইসেন্সের কোনো সমস্যা নাই, আমরা চাইলে কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবো। দ্বিতীয় নাম্বার একটা অপশন দিচ্ছে যদি ইউটিউব অথবা ফেসবুকে আমরা ব্যবহার করতে চাই, আমরা ডিসক্রিপশনে লিখে দিই, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, তাহলে কোনো কপিরাইটেরও ঝামেলা থাকবে না, আপনাকে কেউ স্ট্রাইকও দিতে পারবে না। যাই হোক এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে গেলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে অ্যাডজাস্ট করে আমরা একটা বড় ব্যাকগ্রাউন্ড মিউজিক বের করব। অ্যাডজাস্ট করার জন্য আমি চলে যাব ইনশটে, যেহেতু আমরা ভিডিও আকার তৈরি করছিলাম। তো এখানে ভিডিও উপর ক্লিক দেবো এবং নিউর উপর ক্লিক দেবো, সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে এখানে দেখুন ভিডিওগুলো দেখা যাবে। এখন প্রত্যেকটা পর্যায়ক্রমে আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। আসার পরই দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো শোনা যাবে। এখন এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে দেখা যায় শেষের অংশ এবং পরেরটার প্রথম অংশ মিলে না, একটু থেমে যায়। তো সেক্ষেত্রে আপনারা শুনে শুনে একদম মিল করে নেবেন যেন একইভাবে যেন মনে হয়। তো এখানে আমি কেটে কুটে একদম মিল করে নিলাম, মনে হয় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একই সাথে চলতে আছে, থেমে থেমে আসে না। আপনারা কেটে কুটে মনের মতো করে সাজিয়ে এডিট করে নেবেন। তো আমি এডিট করে নিলাম। এডিট করার পর উপরে যে এক্সপোর্ট বাটন আছে সেটার উপর ক্লিক দিয়ে আমি ভিডিওটাকে সেভ করে নেব। এটা কিন্তু আমাদের গ্যালারিতে ভিডিও আকারে সেভ হয়েছে। এখন এটাকে আপনারা চাইলে কিন্তু অডিও করতে পারেন। তো অডিও করার জন্য আপনারা MP3 কনভার্টার অনেক প্লে স্টোর সফটওয়্যার পেয়ে যাবেন। তো আমার এই সফটওয়্যারটা অলরেডি আছে, আমি সফটওয়্যারটা ওপেন করে নেব। এখানে ফাইলের উপর ক্লিক দেবো, সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে একটু আগে যে ভিডিওটা আমি সেভ করছি সেটা সিলেক্ট করে দেবো, সাথে এখানে কিন্তু চলে আসবে। এখানে নিচ থেকে সেভ অপশনে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এটা একটু লোড নিয়ে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন দেখুন মিউজিকটা যদি আমি প্লে করি, প্লে করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনা যাবে। দেখুন কত প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে, একদম কপিরাইট ফ্রি। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি আপনি অন্য কারোর থেকে লাইসেন্স নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার টাকা ব্যয় করা লাগতো। এভাবে ইজিলি চাইলে এআই ব্যবহার করে যে কোনো ডকুমেন্টারি অথবা আপনাদের নাটকের ভিডিও যে কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড তৈরি করে ব্যবহার করতে পারেন। আপনাদের আর ঝামেলা নাই, কোনো কপিরাইটেরও সমস্যা নাই।